হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আমেরিকার একজন বিখ্যাত ডাক্তার ছিলেন ডক্টর লরেন্স ব্রাউন। ভাই আমার, পৃথিবী বিখ্যাত ডাক্তার। আপনি ইন্টারনেট সার্চ করবেন, পাবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, ডক্টর লরেন্স ব্রাউন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আমেরিকার বিখ্যাত ডাক্তার। সেই ডাক্তারের সন্তান। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই ডাক্তারের যখন সন্তান একটা হলো, তার নাম হলো হান্না। এই হান্নার যখন জন্ম হলো, জন্মের পরে ডাক্তার বাবু তিনি জানতে পারলেন তার সন্তানের বায়ামার শরীরের ভিতরটা নারীর ভিতরে যত রকম নালীগুলো আছে সব পেঁচিয়ে গেছে, জড়িয়ে গেছে। বায়ামার মেডিকেল সায়েন্স ডাক্তারেরা বলতে লাগলো, স্যার আপনার মেয়েকে বাঁচানো যাবে না, তিনি আর হয়তো সেই আপনার সন্তান হয়তো আর বাঁচবে না, তবু আমরা আপ্রাণ চেষ্টা করছি আপনার সন্তানকে আমরা আপনার সন্তানকে আইসিইউ এর ভিতরে দিচ্ছি এবং অপারেশন করার চেষ্টা করছি। তবে 99% আপনার সন্তানকে অপারেশন করেও বাঁচানোর ক্ষমতা আমাদের নাই। হে তরুণ যুবকেরা, সারা শরীরটা নীল হয়ে যাচ্ছে, কিছু সময়ের ভিতরে হয়তো মারা যেতে পারে। এমন সময় ডাক্তারেরা বোর্ড তৈরি করলো, তড়িঘড়ি করে তাকে অপারেশন করার চেষ্টা করতে লাগলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ডক্টর লরেন্স ব্রাউন আমেরিকার বিখ্যাত একজন ডাক্তার। তিনি অবাক হয়ে গেলেন। তার নিজের নার্সিং হোমেতে ভাই আমার ডাক্তারদের বোর্ড ট্রিটমেন্ট শুরু করেছেন। তার সন্তান হান্নার ট্রিটমেন্ট শুরু হয়েছে বাবা। এমন সময় ডক্টর লরেন্স ব্রাউন তিনি আর সহ্য করতে পারেন না। তিনি একজন নাস্তিক মানুষ, তিনি কখনো খোদাকে মানেন না, স্রষ্টা মানেন না, কোন প্রভু মানেন না, আল্লাহ মানেন না। তিনি এমন সময় মাথায় হাত দিয়ে বসে পড়ে বললেন, হে প্রভু, যদি তুমি থেকে থাকো, হে গড, হে স্রষ্টা, হে আল্লাহ, যদি তুমি থেকে থাকো, আজকের দিনে যদি আমার মেয়েকে বাঁচিয়ে দাও, আজকের দিনে যদি আমার সন্তানকে তুমি বাঁচিয়ে দাও, তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমাকে বিশ্বাস করব এবং তোমার ইবাদত বন্দেগী করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, নিজের বাইহা অন্তর থেকে কথাটা বলেছিলেন, মন থেকে কথাটা বলেছিলেন। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আরো সে কবুল হয়ে গেল। আমার আল্লাহ হয়তো তাকে হেদায়েত করবেন, কবুল হয়ে গেল। কিছু সময় পরেই ডাক্তাররা ছুটে এসে বলল, স্যার আপনার মেয়েকে আর অপারেশন করতে হয়নি। যখনই যখনই তাকে পরীক্ষার জন্য টেস্ট করা শুরু করলাম, সঙ্গে সঙ্গে দেখলাম অটোমেটিক যে শিরা উপশিরাগুলো নার্ভগুলো সব জড়িয়ে গিয়েছিল, সেগুলো অটোমেটিক শরীরের ভিতর থেকে খুলে গিয়েছে। জোরে হবে না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় ডক্টর লরেন্স ব্রাউন তিনি চিন্তা করলেন, আমি তো মহান স্রষ্টার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমাকে মহান স্রষ্টাকে খুঁজে বের করতে হবে। বিভিন্ন ধর্মীয় পুস্তকগুলো তিনি পড়া শুরু করলেন, বিভিন্ন ধর্মীয় পুস্তকগুলো পড়তে লাগলেন। আল্লাহর কোরআন মাজিদ পড়লেন, কোরআন মাজিদ পড়ে তিনি মুগ্ধ হলেন। মুগ্ধ হয়ে তিনি ঠিক করলেন কোরআনের ছাত্র হবেন, নবীর নামে কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে গেলেন। জোরে হবে না ভাইরা আমার? কত উদাহরণ দেব আমি। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমার ইবাদত করো, আমি আল্লাহ ক্ষুধা লাগলে তোমাদের খাওয়াই, আর ভয় পেলে আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিতাই। কোন রকম কোন ভয় তোমাকে গ্রাস করতে পারবে না, আমি আল্লাহ তোমাকে হেফাজত করে দেব। জোরে বলুন সুবহান। জোরে হবে না সুবহানাল্লাহ? হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
তাই বলবো মুসলমান, একটুখানি আল্লাহর পথে আসুন, আল্লাহর সঙ্গে কন্টাক্টটা করুন, নিজেদের ঈমানটা মজবুত করুন, আল্লাহর প্রতি বিশ্বাসটা ঠিক রাখুন, নবীকে ভালোবাসুন, আল্লাহকে ভালোবাসুন। ভাই আমার, জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করুন, কিয়ামতের দিনটা বিশ্বাস করুন, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। ভাগ্যে ভালো মন্দ কোথা থেকে হয়? জোরে বলেন, আর জোরে বলেন, আল্লাহর পক্ষ থেকে হয়। তাহলে মুসলমানের ছেলে সকালবেলা লটারির টিকিট কেন কাটতে যায়? কি জি আছে না নাই? মিলাদুন নবীতেও যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, হুজুর এলে মুসাবাটা হয়, ইমাম সাহেবের সঙ্গে গল্পটা করে নেয়, মা বলেছে 1 মাস রোজা রেখেছি অসুবিধা নাই। হে যুবকেরা, মুহিবুল্লাহ হুসাইনের ওয়াজ শুনেছে, সকাল বেলা মসজিদের বক্সে 10 টাকা গলিয়েছে, আল্লাহকে বলে আল্লাহ ছোট হুজুরের নাতি পিন্নগরী হুজুরের পোতা আমাদের পীরের ঘরে রাউলাদ ওয়াজ করেছে, ওয়াজ শুনেছি, মসজিদের বক্সে 10 টাকা দিয়েছি, অন্যদিন টিকিট কেটেছি ঠিক মতো লাগে নাই, আজকে যেন আমার টিকিটে 5 লাখ পেয়ে যায়, যদি তোমার কাছে 5 লাখ পেয়ে যায় এমন আল্লাহ ওয়ালা হব তুমি ধরতে পারবে না। আছে না? না, সকাল হলে লটারির টিকিট কাটতে যায় আর বলছে ভাগ্যে ভালো মন্দ আল্লাহর কাছ থেকে হয়। হ্যাঁ, সারা জীবন ওয়াজ শুনেছে, চাচা এখনো নামাজি হতে পারলো না, সারা জীবন ওয়াজ শুনেছে, এখনো নবীর সুন্নতটাকে ভালোবাসতে পারলো না। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর সঙ্গে যোগাযোগটা রাখুন না। এ দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এ দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর পরকাল হলো চিরস্থায়ী। বুঝতে পারছেন? আজ মরে গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে আর কেউ আপনার খবর রাখবে না। গরগর সওয়াল গরগর জবাব, আপনার কবরে অন্য কেউ যাবে না। খালি মরতে দেরি, সন্তানদের ভাগ বটরা করতে দেরি হবে না। এ বলবে আমি বাপের ওই জায়গাটা নেব, ও বলবে আমি বাপের ওই জায়গাটা নেব। কথা ঠিক না? হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নিজের আমল নিজে করে যান, নিজের সাদাকা নিজের দান নিজে করে যান। আপনি যেটা দুনিয়াতে করে যাবেন সেটাই আপনার জমা থাকবে। বন্ধুরা আমার, আপনি ভাবুন, আল্লাহ আমাদের ইসলামের ঘরে দিয়েছেন, কালেমার ঘরে দিয়েছেন, কত সৌভাগ্য। আপনি কত পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা থাকেন, পেচ্ছাপ করে আপনাকে পানি নিতে হয়, আপনাকে পাক পবিত্র গোসল করতে হয়, দিনে রাতে 5 বার ওযু করে আপনি কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। এই সিস্টেম আপনাকে নবী শেখালেন, আল্লাহ শেখালেন, যেটা অন্য সবাই জানে না, সবাই এগুলো করে না, আল্লাহ আপনাকে করালেন। মুসলমান আমরা এমন অনেক কাজ করি যে কাজগুলো কেউ করে না। এগুলো কে শিখিয়েছেন আপনাকে? হ্যাঁ, আজকে আমাদের ঘরের বাপেদের কত সৌভাগ্য, তাদের সন্তানরা তাদেরকে বৃদ্ধাশ্রমে দেয় না। কিসের জন্য? তারা জানে বাপ মায়ের চেহারা দেখলে এক একটা নফল কবুল করা হজের সওয়াব পাওয়া যায়। বাপ মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। কে আপনাকে শিখিয়েছে? নবী শিখিয়েছেন, আল্লাহ শিখিয়েছেন। কত বড় সৌভাগ্য আপনার আমার। হ্যাঁ, বৃদ্ধাশ্রম গুলো গিয়ে দেখুন না কি অবস্থা। বুড়ো হয়ে গেলে বাপ মাকে আর সন্তানের ভালো লাগে না, বৌমার ভালো লাগে না, ডাক্তার দেখানোর নাম করে রেল লাইনে ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে, দেখেছেন তো? প্ল্যাটফর্মে রেখে দিয়ে পালিয়ে যাচ্ছে। কত নিউজ দেখবেন এরকম। আলহামদুলিল্লাহ আপনার আমার ঘরে এগুলো ঘটেনি। তার কারণ কি? তার কারণ আল্লাহ শিখিয়েছেন, নবী শিখিয়েছেন, বুড়ো হয়ে গেলে বাপ মায়ের সম্মান করো, খেদমত করো, দেখাশোনা করো, কারণ বাপ মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। যে বাপ মাকে দুনিয়াতে পেল, সেবা সুস্থতা করলো, সে আল্লাহর জান্নাত কিনে নিল, আর যে বাপ মাকে কষ্ট দিল সে জাহান্নাম কিনে নিল। শিখিয়েছে কে? আল্লাহ এবং রাসূল। কোন ঘরেতে আমাদের জন্ম একটু ভাবুন। আপনার ঈমানকে মজবুত করুন, আল্লাহর সঙ্গে কন্টাক্টটা করুন, যোগাযোগটা রাখুন। আর যোগাযোগের বড় মাধ্যম হলো নামাজ।
নামাজটা পড়ুন। নামাজি যদি আপনি হয়ে যান, আপনার দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে যায়। জোরে হবে না? আর জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। मैं कबर अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रौशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना। अल्लाहुम्मा ऐसा से गंबद वाले मंजूर दुआ करना, ऐसा से गंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना। मैं कबर अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रौशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना। अल्लाहुम्मा मैं मुजरिम हूँ ज़माने का, महशर में परम रखना, रुसवाई ज़माना हूँ कमली में छुपा लेना, रुसवाई हो कमली में छुपा लेना। मंजूर दुआ मेरी मकबूल खुदा करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना। अल्लाह
সাল্লি আলা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজি হয়ে যাবেন, সুন্নতওয়ালা হয়ে যাবেন। যে যে অবস্থায় আছি আমরা তাতেই সন্তুষ্ট থাকব। এটা হলো সবচেয়ে বড় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। বান্দা, তুমি যে অবস্থায় আছো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমরা সব সময় আপার লেভেলটাকে দেখি, লোয়ার লেভেলটা দেখি না। আপনার থেকে কত মানুষ কত খারাপ অবস্থায় আছে, কষ্টের মধ্যে আছে, আমরা দেখি না। আমরা কি আদানি আম্বানিরা কত আরামে আছে, আপনার মার্ক জুকারবার্গরা কত আরামে আছে, ভাই আমার ওই সমস্ত বড় বড় রথী মহারথীরা কত সুখে আছে, আমরা ওটা নিয়ে আলোচনা করি, ভাবি না। যে যে অবস্থায় বিলং করছেন, যে যে অবস্থাতে আছেন, সেটাকে মনে করুন সাফিসিয়েন্ট। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদা করুন। আল্লাহ বলছেন, বান্দারে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমার নিয়ামতের শুকরিয়া আদা কর আর আমার নিয়ামতকে স্মরণ কর। আমি আল্লাহ তোদের স্মরণ করব। আযকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার নিয়ামতের শুকরিয়া আদা করলে আমি আল্লাহ তোদের নাশুকরি করো না, আমি আল্লাহ তোদের বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নিয়ামতের শুকরিয়া আদা করো, নাশুকরি করো না, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। বন্ধুরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহ একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় একটা ফকির মানুষকে দেখলেন। মুসা কালিমুল্লাহ একটা ফকির মানুষকে দেখলেন। হে তরুণ যুবকেরা, ওই ফকির মানুষটা নিজের পরনের কাপড়টাও ছিঁড়া ফাটা। মুসা নবীকে দেখে আড়াল হয়ে গেলেন, লুকিয়ে পড়লেন। আড়াল হয়ে মুখটা বাড়িয়ে বললেন, ও নবী মুসা কালিমুল্লাহ, আমার পরনের পোশাকটাও ভালো নাই, আমি বড় অনাহারে ওয়ারদাহারে দিন কাটাচ্ছি, আমার খাওয়া দাওয়া হয় না, বড় ক্ষুধার্ত অবস্থায় থাকি, আমার পোশাক আশাকও ঠিক না, আমার বড় অবস্থা খারাপ, বড় গরিবী হালতের মধ্যে যাচ্ছে, আমি ভিখারি মানুষের জীবন যাপন করছি। ও নবী মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহর সঙ্গে কালাম হয়, আল্লাহর দরবারে একটু বলুন যাতে আমার অবস্থার একটু পরিবর্তন হয়, আমার অবস্থার যাতে পরিবর্তন হয়, আল্লাহর কাছে বলুন। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ ওই ভিখারি গরিব মানুষটিকে দেখে কষ্ট হলো। আল্লাহর সঙ্গে কথা বলেন মুসা কালিমুল্লাহ, আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ আয় আমার রব, আয় আমার মাবুদ, ওই ভিখারি গরিব মানুষটির অবস্থা খুবই শোচনীয়, তার অবস্থা একটু বদলে দেন, তার অবস্থা পাল্টে দেন, তাকে একটু স্বাভাবিক বানিয়ে দেন, তাকে একটু এই গরিবী হালত থেকে উদ্ধার করে দেন। হে তরুণ যুবকেরা, এই দোয়া চেয়ে হযরতে মুসা কালিমুল্লাহ সেখান থেকে চলে যান। বেশ কিছুদিন হয়ে গেল, আবার ওই পথ দিয়ে একদিন যান। মুসা কালিমুল্লাহ যখন ওই পথ দিয়ে হাঁটেন, রাস্তায় দেখতে পান অনেক ভিড়, অনেক লোকজনের জামায়াত, অনেক লোকজনের হট্টগোল। মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করেন, বাবা কিসের এত ভিড়, কেন এত লোকজন, এত জামায়াত হওয়ার কারণটা কি? হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় লোকেরা বলল, হুজুর যে মানুষটিকে আপনি এক সময় দেখেছিলেন ছেঁড়া ফাটা পোশাক পরে, আপনাকে আড়াল করে লুকিয়ে আপনার কাছে দোয়া চেয়েছিল, সেই মানুষটিকে জন্য আপনি দোয়া চেয়েছিলেন, সেই মানুষটিকে আল্লাহ রাতারাতি কুদরতি ক্ষমতায় অলৌকিক কিছু খাজানা দান করলেন। এই খাজানাগুলো পেয়ে সেই মানুষটি ধনী হয়ে গেল, অল্প দিনের মধ্যে ধনী হয়ে গেল। তারপরেই দেখতে দেখতে ওই মানুষটা মাতাল হয়ে গেল, মদখোর নেশাখোর হয়ে গেল।
আজকে সে মদের ঝোঁকে একজন মানুষকে হত্যা করেছেন, একজন মানুষকে খুন করেছেন। এই খুনের বদলে কিসাস, তাকে হত্যা করা হবে, এই তাকেও হত্যা হতে হবে। এর জন্য মানুষজন কানা ঘোষা করছে। সে যে হত্যা করেছে, খুন করেছে, তার বিনিময়ে তাকেও কিসাস হিসাবে হত্যা করা হবে। এই জন্য আজকে মানুষজন কানা ঘোষা করছে। এই জন্য ভিড় ভিড়াট্টা হয়েছে, লোকজনের জামায়াত হয়েছে। হযরতে মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন, গিয়ে বললেন এরই জন্য আল্লাহ যাকে যে অবস্থায় রাখা দরকার সেই অবস্থায় তাকে রেখেছে। তার মানে কি আপনি গরিব থেকে কি আর বড়লোক হতে পারবেন না? নিশ্চয়। তার জন্য আপনাকে মেহনত করতে হবে, আল্লাহর দরবারে বলতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ যখন উপযুক্ত মনে করবেন, আল্লাহ আপনাকে সে নিয়ামতের হকদার করবেন। আর এখানে মুসা নবীর দোয়াতে আল্লাহ দিয়ে দিয়েছিলেন, সে কিন্তু রাখতে পারল না। তার ধন দৌলত যেই বেড়ে গেল অমনি মাতাল হয়ে গেল। মাতাল যখন হয়ে গেল, নেশার ঘরে অহমিকা বোধ, টাকার অহংকার, মানুষ হত্যা করলো। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাই বলবো যে যে অবস্থায় আছি আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আজ থেকে প্রতিজ্ঞা করুন আল্লাহর নির্দেশনা অনুযায়ী চলবো, আল্লাহ এবং রাসূলের দেওয়া ট্র্যাকে চলবো, প্রত্যেকই নামাজি হয়ে যাব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আপনার ঈমানকে মজবুত করলেন, আমলগুলো করলেন। আমলগুলোর মধ্যে অনেক আমল আমি আপনাদের মাঝখানে বললাম। হে যুবকেরা, ডান দিকে কাত হয়ে ঘুমানো, বসে পানি পান করা, বসে পেচ্ছাপ করা, পবিত্র হওয়া, চেটে পুচে খাওয়া, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা, ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, ওজনে ঠকাবেন না, ভেজাল মাল বিক্রি করবেন না, মিথ্যা কথা বলবেন না, মানুষের মনে কষ্ট দেবেন না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে মানিয়ে নিয়ে চলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এত কিছু সুন্নত, আরো হাজারো সুন্নত আছে। কিন্তু মনে রাখবেন সবচেয়ে বড় ইবাদত একটা, সেটার নাম হলো নামাজ। আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় ইবাদত নামাজ। সেই নামাজ ছেড়ে দেবেন না। নামাজ নিয়ে অনেক আলোচনা, অনেক ওয়াজ। আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা, আগেই ভালো ছিল বলো, ওয়া আলা আলিহি। আমি মুহাম্মদ দরুদ ও সালাম, আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। তোমারি ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। তোমারি ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। না জেনে না বুঝে অন্যায় করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে। তোমার আশিকদের ইশক জেগেছে। আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না
রহম করো ওগো নবী দয়াময় ক্ষমা করো ওরা তোমায় চেনে না রহম করো না জেনে না বুঝে অন্যায় করেছে তুমি কত দয়াবান তুমি কত মেহেরবান মাইকেল জ্যাকসনও চিনেছিল আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এক ছিল নারী কাটা দিত ওগো নবী তোমার কষ্ট হতো এক ছিল নারী কাটা দিত ওগো নবী তোমার কষ্ট হতো একদিন বিমারে ওই নারী পড়িলে একদিন বিমারে ওই নারী পড়িলে তুমি তাকে দেখিতে গেলে ওগো হাই হাই নবী মুগ্ধ সবাই হাই হাই নবী মুগ্ধ সবাই ওই নারী ঈমানের সাদটা জেগে পায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ওগো নবী আমারে কবুল করো স্বপ্নেতে কখনো দেখা দিও বলুন না সুবহানাল্লাহ এই স্বপ্নে নবীকে দেখার আশা এটা শুধু মুহিবুল্লাহ হুসাইনের একার না আমাদের সবাইয়ের কথা ঠিক না হ্যাঁ যদি একবার নবী পাককে কবে স্বপ্নে যদি দেখতে পাই তাহলে তার আর কোনো অসুবিধা আছে মনে হচ্ছে কোনো অসুবিধা নেই আর নবী পাকের চেহারা কখনো শয়তান ধারণ করতে পারে না ওগো নবী আমারে কবুল করো স্বপ্নেতে কখনো দেখা দিও কবরের ঘরে একবারে সব কবরের ঘরে একবারে সব কিয়ামতে হুসাইনের চিনে নিও আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি مولانا محمد وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية العاطس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুল আজরু মিয়াতা শাহিদ ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার ভাইরা, বাপজিরা আমার, তরুণ যুবকেরা আমার, স্নেহের বাচ্চারা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন আমার পর্দানাসীন মা ও বোনেরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি, আপনাদের ভাই, ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পৌত্র, দুই দরবারের মেহমান হয়ে মুসাফির হালাতে আপনাদের খেদমতে এসেছি। কিছু সময়ের জন্য আলোচনা করে দোয়া নিয়ে বিদায় নেব। খুব সংক্ষিপ্ত আলোচনা, 1 ঘন্টা যদি মন দিয়ে আলোচনা শোনেন, ওয়াজ নাসিহাত যদি শোনেন, কোরআন হাদিস পাকের কথা যদি শোনেন, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। যে জায়গায় কোরআন হাদিস পাকের আলোচনা করা হয়, ইনদা যিকরিস সুলাহায়ে তানজিলুর রাহমা, সেখানে আল্লাহর মাহবুব বান্দাদের আলোচনা করা হয়, সেই জায়গাতে আমার আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়। সেই রহমতি মাহফিলে আমরা বসেছি। যে জায়গায় জান্নাতের বাগান হয়, সেখানে মালাইকা ফারিস্তারা এসে হাজির হন, ভ্রাম্যমান ফারিস্তা যারা শায়ের করেন, এই রকম ফারিস্তারা এসে হাজির হন, নেককার জিনেরা এসে হাজির হয়। আলোচনার শেষে মহান আল্লাহর দরবারে তারা পৌঁছে গিয়ে আমাদের আবেদন, আমাদের নিবেদনটা তারা জানিয়ে দেন এবং আমার নবী পাকের দরবারে ফারিস্তারা সালামটুকু পৌঁছে দেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দুটো কথা আলোচনা করি। 1 নাম্বার হলো আমাদের ঈমানকে মজবুত করতে হবে, 2 নাম্বার আমাদের আমল করতে হবে। সব আলোচনার মূল আলোচনা হলো এটা, ঈমানকে মজবুত করা আর আমল করা। ঈমান মানে কি? বিশ্বাস। ঈমান মানে বিশ্বাস। কি বিশ্বাস? আল্লাহর প্রতি বিশ্বাস, নবীদের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিয়ামতে আবার মৃত্যুর পর জীবিত হতে হবে বিশ্বাস, কিয়ামতের দিন হবে বিশ্বাস, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় বিশ্বাস। এই এত কিছু বিশ্বাস করতে হবে। শুধু আবার মুখে বিশ্বাস করলে হবে না। তাসদীকুম বিল কাল, তাকরিরুম বিল লিসান ওয়া আমাল বিল আরকান। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস আর কার্যে পরিণত করার নাম হলো ঈমানদার। জেনে বলুন সুবহানাল্লাহ। এরপরে আপনাকে আমল করতে হবে। আমল সম্পর্কে আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, আমি পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই দুনিয়াটা আপনার আমার জন্য হলো পান্থশালা, এই দুনিয়াটা হলো প্রতীক্ষালয়,
এখানে আমরা এসেছি কেবলমাত্র আল্লাহর গোলামি করতে। ভাইরা আমার, যা কিছু কাজ করব সবের মধ্যে আল্লাহর গোলামি আছে, অর্থাৎ সিস্টেমে চলতে হবে, আপনার ট্র্যাকে চলতে হবে, লাইনে চলতে হবে। যদি আপনি লাইনে চলেন, যদি আপনি সিস্টেমে চলেন, যদি আপনি ট্র্যাক ফলো করেন, তাহলে আল্লাহর নির্দেশনা মানা হবে। অর্থাৎ ওই ট্র্যাকটা, ওই লাইনটা, ওই রোডটা হলো কোরআন হাদিসের রোড। এই কোরআন হাদিসের রোডের উপর দিয়ে আপনি যদি চলেন, আল্লাহর গোলামিটা আপনার করা হলো। আল্লাহ বলছেন, বান্দারে আমি কেবলমাত্র কেবলমাত্র ইবাদতের জন্যই পাঠিয়েছি, আপনার ইবাদতটা করা হয়। সংসার, ধর্ম, বিবি, বাচ্চা, সন্তান, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য যা কিছু করবেন সব ওই ট্র্যাকের ভিতরে থেকে, ওই রোডের ভিতরে থেকে, ওই লাইনের ভিতরে থেকে আপনি করবেন, তাহলে আল্লাহর ইবাদত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আপনি, আমার আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। আমার হয়ে যা মানে আমার ইবাদতটা তোরা কর। দুনিয়াতে তোদের আমি এত নিয়ামত দিয়েছি, এত কিছু শান মর্যাদা ইজ্জত দিয়েছি, পৃথিবীর বুকে মানুষকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠত্বের আসন দান করেছি। লাকাদ কাররামনা বানি আদম। হে তরুণ যুবকেরা, আমি আল্লাহ তাআলা মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। হে মানুষ, আমি তোমাকে সব নিয়ামত দিয়েছি, তোমার জন্যই তো আকাশকে ছাদ বানিয়েছি, জমিনকে বিছানা বানিয়েছি। হে যুবকেরা, তোমাদের রুজি রুটির ব্যবস্থা করেছি, সন্তান সন্ততি দান করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে স্বামী স্ত্রীতে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, এত কিছু নিয়ামত দিয়েছি। সব নিয়ামত দিয়ে আমি আল্লাহ বলেছি, বান্দা তোমরা আমার ইবাদতটা ভুলে না যাও। এত কিছু দিয়েছি, কিন্তু তার মানে তোমরা আমার ইবাদত ভুলে যাবে না। কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, মাল মাতা, সম্পদ, ছেলে মেয়ে, তুমি তোমার শরীর নিয়ে একটু কল্পনা করে দেখো, তোমাকে আমি কত সুন্দর করে সৃষ্টি করেছি, কত নিয়ামত দিয়েছি। ভাইরা আমার, তোমার মধ্যে সুখ দিয়েছি, শান্তি দিয়েছি, দুঃখ দিয়েছি, আবেগ দিয়েছি, ভালোবাসা দিয়েছি। একটা মানুষের ভিতরে আল্লাহ কত রকম নিয়ামত দিয়েছে, একটু কল্পনা করো, চিন্তা করো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ বললেন, বান্দারে এত কিছু দেওয়ার পরে তোরা যেন আমার ইবাদতটা ভুলে না যাস। ওরে বান্দা, শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তরুণ যুবকেরা, তোমরা জানো তোমাদের মাল মাতা, সম্পদ, সন্তান সন্ততি এগুলো পেয়ে জানো, তোমরা যদি আমি আল্লাহকে ভুলে যাও, আমার ইবাদত যদি ছেড়ে দাও, তোমরা যদি তোমাদের মাল মাতা, সন্তান পেয়ে যদি আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে যাও, তাহলে তোমরা কিন্তু ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে, তোমরা ক্ষতিগ্রস্ত হবে, বিপদের মধ্যে আমরা পড়ব। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ নিজে বলেছেন আমরা বিপদের মধ্যে পড়ব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বুকে হাত দিয়ে বলুন তো, আমরা শান্তিতে আছি? মন আমাদের সব খুশি, শান্তিতে, না আমাদের মন মেজাজ ভালো নয়? কথা ঠিক করে বল। শান্তিতে আছি না অশান্তি? শান্তি, খুব শান্তিতে আছি। শান্তিতে নাই তো নাকি? মনে শান্তি নাই বা খাওয়া দাওয়া, কাজ কারবার সবই চলছে ঠিক, মানসিক স্বস্তি নাই। এই আজকে মনে হয় 15 তারিখ হয়ে গেল, আগামীকাল এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ পাবে। কথা ঠিক না ভুল?
কেউ বলছে 85 লক্ষ মানুষ, কেউ বলছে 1 কোটি মানুষের নাম বাদ যাবে। কত রকমের কথা শুনছি, কথা ঠিক না ভুল? হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভয় পাবেন না, চিন্তা করবেন না। আমরা এদেশের নাগরিক, আমাদের পাঠাবেটা কোথায়? খালি ঐক্যবদ্ধ থাকতে হবে। একজন মানুষের নামও যদি বাদ যায় তার পাশে থাকবেন। ভাববেন না যে আমার নাম আছে, আমি নাকে সরষের তেল দিয়ে ঘুমাই। আপনার একটা ভাই বিপদে পড়েছে, তার পাশে থাকুন, তাকে সহযোগিতার হাত বাড়ান। সবাই যে সব কাগজ থাকবে এমনটা নয়। সাধারণ মানুষের উপর এই মুসিবত গুলো দেওয়া হচ্ছে, অথচ নেতা মন্ত্রীদের কোনো এসব ব্যাপার নাই। আসলে এই অত্যাচার শুধু গরিব মানুষদের উপর হয়। নিশ্চয় যাচাই করার অধিকার আছে, কিন্তু দিনের পর দিন যেভাবে আইনকে বদলানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আইনকে পাল্টে দেওয়া হচ্ছে। প্রথমে এক কথা বলা হয়েছিল, আবার এখন আরেক কথা বলা হচ্ছে। এগুলো তো অত্যাচার করা হচ্ছে। সব মানুষের সব কাগজ থাকতে পারে, মানুষকে হ্যারেস হতে হবে। অথচ যারা উপর লেভেলে আছে, নেতা মন্ত্রী, তাদের ভালো করে চেক করে দেখুন, সব বিদেশের লোক। যত মন্ত্রীরা সব বেশিরভাগই বাংলাদেশের লোক। ভালো করে খবর নিয়ে দেখুন। আর এদেশের লোক যারা, আমরা যারা এদেশের লোক, আমাদেরকে এখন আমাদের ডকুমেন্ট পেশ করতে হবে। বুঝতে পারছো? তোমরা করবে অন্যায় আর আমাদেরকে ডকুমেন্ট পেশ করতে হবে না। সব বিদেশ থেকে লোক চলে এসেছে, এলো কি করে? দায় কার, দোষ কার? বর্ডারে কারা আছে, কারা পাহারা দিচ্ছে, কারা অন্যায় করে লোক ঢুকাচ্ছে টাকা নিয়ে? তার জন্য আমরা দোষ নেব কেন? আসলে আমরা খুব সহজ সরল মানুষ হয়ে গেছি। এর বিরুদ্ধে আমাদের মামলা করা উচিত ছিল, যে কিছু মানুষের জন্য লক্ষ লক্ষ মানুষ কেন হ্যারেস হবে, তাদেরকে কেন হ্যারেস করা হবে? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এগুলো কি আমার নাগরিকত্বের পরিচয় নয়? শত শত বছর ধরে আমাদের পূর্বপুরুষরা ভোট দিয়ে আসছেন, আমরা দিয়ে এসেছি। এরপরও কি আবার পরীক্ষা দিতে হবে? তাহলে এতদিনের ভোটগুলো কি বাতিল? সঠিকভাবে পদক্ষেপ নেওয়ার কেউ নাই। এই জন্য আজকে আমাদের এই অবস্থা। অনেক বৈধ ভোটারের নামকে অবৈধ করে দেওয়া হবে, চক্রান্ত চলছে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাই বলবো ভয় পাবেন না, লড়াই করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, জোট বাঁধতে হবে, দল বাঁধতে হবে। একতাই শক্তি, মনে রাখবেন। প্রয়োজন হলে এখানে শুনানিতে, হিয়ারিং এ যদি আপনাকে ফেলিওর করে দেওয়া হয়, হাইকোর্ট যেতে হবে। প্রয়োজন হলে আমরা সুপ্রিম কোর্টেও পর্যন্ত যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এর আগেও আমি সুপ্রিম কোর্টে মামলা করে এসেছি, আপনারা জানেন, ওয়াকফ নিয়ে আমি নিজে মামলা করে এসেছি। আবার প্রয়োজন হলে বলেছি, এসআইআর নিয়ে যদি প্রয়োজন হয় আবার সুপ্রিম কোর্টে মামলা করতে যাব ইনশাআল্লাহ। এর আগে বলেছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভয় পাবেন না, চিন্তা করবেন না, আল্লাহকে ধরুন, আল্লাহকে ধরুন, আল্লাহর কাছে বলুন, আমার আল্লাহ পারেন এই বিপদ কাটিয়ে দিতে। খালি আমরা ঠেলাই পড়লে আল্লাহ আল্লাহ করি, ভালো থাকলে আল্লাহ আল্লাহ করি না। ভালো থাকলে আল্লাহ আল্লাহ করি না, যখন বিপদে পড়ি আর কোন যার কোন নাই গতি, সে যায় মসজিদে দিতে বাতি, বলে চল এবার মসজিদে গিয়ে বাতি দিয়ে নামাজটা পড়ি, লাইটটা জ্বালাই, আগরবাতিটা জ্বালিয়ে দিই। ভাইরা আমার, আর যখন অবস্থা খুব ভালো, ধরাকে সরা মনে করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আল্লাহ বললেন, বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। তোরা ক্ষতিগ্রস্ত হবি যদি তোরা আমার ইবাদতটা না করিস। যারা আমার ইবাদত বন্দেগী করবে না, যারা ইবাদত থেকে পিছিয়ে থাকবে, আমার নির্দেশনাকে অমান্য করবে, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। হে যুবক
যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আজকে ভালো করে ভেবে দেখুন, 100 জনের 90 জন মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 100 জনের 90 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনাদের এখানে মোটামুটি সবাই নামাজ পড়ে, কি জি, তাই তো নাকি? পড়ে তো সবাই 5 ওয়াক্ত নামাজ। ফজরের সময় কজন হয়? ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে কজন হয় ইমাম সাহেব, কি জি? বন্ধুরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, শুনে রেখে দেন, আল্লাহ বললেন বান্দারে, তোদের আমি এত নিয়ামত দিয়েছি, এত কিছু দান করেছি, তোমাদের ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াই, আর ভয়টা যখন পাও আমি আল্লাহ ভয়টা দূর করে দিতাই। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াই। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? যারে বলেন, একজন বলছে হুজুর বউ খাওয়ায়। কি করে? বলছে হুজুর রান্না তো বউই করে দেয় না, রান্না তো বউই করে দেয়। আমি বললাম দেখুন, গলায় যদি টিউমার হয়, আর খাদ্যনালীতে যদি ক্যান্সার হয়, পেটে যদি আলসার হয়, খাবারটা কেমন ভাবে পেটে যাবে ভাই? যাবে নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ বললেন তাই ক্ষুধা লাগলে আমি খাওয়াই। আর যখন তুমি ভয় পাও, যখন তোমার মধ্যে করোনার ভয়, এনআরসির ভয়, এসআইআর এর ভয়, বিভিন্ন ভয় যখন তোমাকে গ্রাস করে, আমি আল্লাহ তোমার ভয়টা আস্তে আস্তে দূর করে দিই, তোমার হৃদয়কে প্রশান্তি দান করে দিই। ভাইরা আমার, তাহলে একমাত্র বাঁচাতে পারেন কে? আল্লাহ। আমাদের একটা মালিক আছে, কে? যেটা বলেন কে? বাঘ তাড়া করেছে গরুকে, গরু ছুটে 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 জান বাঁচানোর জন্য ছুটছে, তো একটা পুকুরে পানি শুকিয়ে গেছে, শুধু পাঁক কাদা পাঁক, সেই পাঁকেতে ঝেড়ে মেরেছে লাফ, আর গরু গিয়ে এতটা পায়ের একদম ঠ্যাং পর্যন্ত সব পাগুলো সব গেড়ে গেছে একদম। বাঘ একটু দূর থেকে লাফ মেরেছে, বাঘের তো মনোবল বেশি, আমি বেটা বাঘ বলে কথা না, কিন্তু আল্লাহ যাকে বাঁচাবে, আল্লাহ ঠিক কুদরতি ক্ষমতায় বাঁচাবে, কথা ঠিক না? বাঘ মেরেছে দূর থেকে লাফ, ঠিক গরুর এক হাত দূরে গিয়ে আটকে গেছে, ও আর গরু পর্যন্ত পৌঁছায়নি, বাঘও গেড়ে গেছে। যত লাপালাপি করছে তত বাঘ আরো গেড়ে যাচ্ছে, গরু চুপ করে পড়ে আছে। কিছুক্ষণ পরে গরু হেসে হেসে বাঘকে বলছে, বাঘ মামা, তুমি আর আমাকে খেতে পারবে না, আমি এখান থেকে উঠে যাব, তুমি কিন্তু যেতে পারবে না। বলে কেন? বলে আমার একটা মালিক আছে, তোমার মালিক নাই। সন্ধ্যা যখন হয়ে যাবে, আমার মালিক আমাকে খুঁজে পাবে, আমাকে টেনে হিচড়ে তুলে নিয়ে যাবে, আর তোমাকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে পাকেতে আর একটু গেড়ে দেবে। কথা ঠিক না ভুল? আমাদের মালিক আছে না নাই? মালিক আছে, কিন্তু সে মালিকের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখতে হবে। মালিকের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখলে আমার আপনার দোয়াটা কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহান। হে তরুণ যুবকেরা, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর প্রতি প্রেমটা রাখতে হবে, বিশ্বাসটা ঠিক করতে হবে। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, কুল কায়নাতের যিনি স্রষ্টা, যিনি আপনাকে আমাকে তৈরি করেছেন এক কাতরা নাপাক পানি থেকে, মাতৃগর্ভের ভিতরে আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন, হে তরুণ যুবকেরা, মানুষের জন্য এত নিয়ামত যিনি দিলেন, সে আল্লাহকে প্রেম করতে হবে।
হবে, আল্লাহকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যে নবী আপনার আমার জন্য এত ত্যাগ স্বীকার করলেন, এত কষ্ট পেলেন, যে নবী সারাটা জীবন উম্মতি করলেন, আমার আপনার জন্য যে নবীর রক্ত ঝরলো, যে নবীর দান মোবারক শহীদ হয়ে গেল, যে নবী আমার তায়েফের জমিনে 3 বার উপর হয়ে পড়লেন, নবীর পায়ের জুতো খরম মোবারক রক্তে ভিজে গেল, পাহাড় চালক ফেরেশতা এসে হাজির হলো। আল্লাহর নবী বললেন, হে ফেরেশতারা, আমি চাই না উম্মত ধ্বংস হয়ে যাক, আজকে এরা হেদায়েত হয় না, একদিন এদের আলাউলাত হেদায়েত হয়ে যাবে। সেই নবী উম্মতের জন্য কত কাঁদলেন, দুনিয়াতেও কাঁদলেন, কবরেও কাঁদলেন, হাসরেও কিয়ামতের দিনে কাঁদবেন। সেই নবীকে ভালোবাসতে হবে, সব কিছুর থেকে মহাব্বত আল্লাহ এবং রাসূলকে বেশি বেশি বাসতে হবে। আপনারা দেখেছেন সম্ভবত গতকালকে কলকাতা যুব ভারতীতে সল্টলেক স্টেডিয়াম যুব ভারতীতে হে তরুণ যুবকেরা, মেসি এসেছিল। মেসি ফুটবলের জাদুকর, পায়ের স্কিল তার দারুণ, এত সুন্দর কাটিয়ে নিয়ে গিয়ে গোল করে, সারা পৃথিবী তাতে মজে যায়। মেসির এই পায়ের ম্যাজিক দেখে সবাই পাগল হয়ে যায়। হে তরুণ যুবকেরা, মেসিকে দেখার জন্য আফগানিস্তান থেকে মানুষ ইন্ডিয়া আর জমিনে এসেছে। 2 দিন 3 দিন ধরে অপেক্ষা করছে, একবার এক নজর মেসিকে দেখতে চায়। মেসি ভক্ত 10 নাম্বার জার্সি, তাই তো নাকি? ভাইরা আমার, একটা মানুষ আর একটা মানুষকে কতটা ভালোবাসতে পারে তার ফুটবলের জাদুতে। ফুটবলের পায়ের স্কিল, পায়ের পা দিয়ে এত সুন্দর সে ফুটবলকে নাচায়, এতে তার এত পপুলারিটি যে মেসিকে দেখার জন্য কোথায় হায়দ্রাবাদ থেকে, কোথায় বিদেশ থেকে হাজার হাজার টাকা খরচ করেছে, 15,000 20,000 টাকা করে টিকিট কেটেছে, শুধু একবার দেখবে, তার খেলা নয়, তাকে একবার দেখবে। আমি যে দোকান থেকে ওষুধপত্র নিই, তার একটা ছোট ছেলে 12-14 বছর 15 বছর বয়স, সেও গেছে মেসিকে দেখতে। বুঝতে পারছো? আপনারা জানেন এত মানুষের ভিড়, 85,000 মানুষের সেখানে জামায়াতের সিট, তার থেকেও লোক বেশি, তার থেকেও লোক বেশি। মাত্র একটা চিপসের দাম 300 টাকা। যে চিপস আমরা কিনি 10 টাকা, কলকাতায় একটু বেশি, কিন্তু সেটা আবার হয়ে গেছে 300 টাকা। তাহলে মেসিকে দেখার জন্য এত উন্মাদনা, মানুষ সেখানে লুটে পুটে ইনকামও করে নিয়েছে সব দিক থেকে। হে তরুণ যুবকেরা, একটা মানুষের প্রতি এত প্রেম, ফুটবলকে সে খেলে ভালো কোয়ালিটি তৈরি করেছে, তার জন্য তার হাতের একটা সাইন নেওয়ার জন্য মানুষ পেরেশান। তাকে দেখতে পায়নি বলে মানুষজন ক্ষিপ্ত হয়ে গিয়ে চেয়ার টেয়ার সবকিছু ভাঙচুর করে দিয়েছে। আপনারা দেখেছেন। যদি ওই ভাঙচুরকে আমি সমর্থন করি না, মেবি হতে পারে কোনো সমস্যা। হে তরুণ যুবকেরা, বলার উদ্দেশ্য হলো আজকে পৃথিবী বিখ্যাত মানুষে পরিণত হয়েছে। ফুটবলকে ভালোবেসে সেই মানুষটা, আর সেই মানুষটাকে পৃথিবীর মানুষ হাজার হাজার মানুষ ভালোবাসছে, তার মানুষের মনের মণিকোঠায় স্থান লাভ করেছে। হে যুবকেরা, এই ফুটবলার একজন পৃথিবী বিখ্যাত ফুটবলার হয়েছে, তাকে মানুষ ভালোবাসছে তার কোয়ালিটি অনুযায়ী, তার খেলার স্কিল অনুযায়ী। হে যুবকেরা, আমি আরেকজন পৃথিবী বিখ্যাত ফুটবলারের কথা বলি, মেসুত ওয়াজিল। বন্ধুরা আমার, মেসির কথা বললে মেসুত ওয়াজিলের কথা চলে আসে
মেসির কথা বললে রোনাল্ডোর কথা চলে আসে, মেসির কথা বললে সাদিও মানের কথা চলে আসে। সেই মেসুত ওয়াজিল যিনি একজন সাচ্চা মুসলমান, হে তরুণ যুবকেরা, তরুণ মুরব্বিয়ানেরা, তাদেরও পপুলারিটি আকাশ ছোঁয়া, প্রথম সারির ফুটবলার বাবা। বন্ধুরা আমার, মাঠেতে খেলছেন, এমন সময় খেলার মধ্যে কেউ একজন তার দিকে একটা রুটি ছুঁড়ে দিয়েছে। বন্ধুরা আমার, যে কোনো কারণে হোক না কেন, রুটিটা যখন ছুঁড়েছেন, তার খেলতে খেলতে তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে সেই রুটিটাকে তুললেন, তুলে তার খাদ্যটাকে তুলে নিয়ে সম্মান প্রদর্শন করলেন। তিনি বুঝিয়ে দিলেন বিশ্বের মানুষকে খাদ্যের অপচয় করতে নাই। ইসলাম খাদ্যের অপচয় করতে নিষেধ করেছে। আর কোন রকম কোন খাদ্যকে, খাবারকে অপচয় করো না, অবজ্ঞা করো না, মানুষের কাছে এটাকে তুচ্ছ করো না। ওই খাদ্যটাকে, খাবারটাকে, রুটিটাকে নিয়ে তিনি বাউন্ডারির বাইরে এক কোণেতে গিয়ে রেখে দিলেন। হে তরুণ যুবকেরা, এই মানুষগুলো বন্ধুরা আমার ফুটবল খেলে বটে, কিন্তু এই মানুষটার ভিতরে ইসলামের আদর্শ আছে, নবীর আখলাক আছে। আমি সাদিও মানের কথা বলেছি বাবা, পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তিনি 5 ওয়াক্ত নামাজি। পৃথিবীর যে প্রান্তে খেলতে যান, সেখানে গিয়ে আগে মসজিদের সন্ধানটা তিনি করে নেন, কোথায় নামাজটা তিনি পড়বেন। খুঁজে নামাজটা পড়ার জায়গাটা ঠিক করে নেন ভাই আমার। 5 ওয়াক্ত নামাজটা মসজিদে গিয়ে পড়েন। এমন কি ভিডিও ফুটেজে দেখা যায়, একদিন দেখতে পাওয়া যায় সাদিও মানের মতো প্রথম সারির ফুটবলার, তিনি মসজিদের টয়লেটটা নিজে হাতে পরিষ্কার করছেন। তার বিবৃতিতে তিনি বলেছেন, মসজিদের টয়লেটটা কোনো ব্যক্তিগত টয়লেট নয়, এটা হলো নামাজিদের টয়লেট। এর জন্য আমি এই জন্যই তো নামাজকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, নামাজি বান্দাদের ভালোবেসে, নামাজি বান্দাদের টয়লেটটা পরিষ্কার করে দিলাম। দেখেছেন তারা কেমন আল্লাহ প্রেমিক হয়েছে, কেমন নবী প্রেমিক হয়েছে। একজন মানুষকে, মেসিকে ভালোবেসে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, দেখতে পায়নি বলে যুব ভারতী স্টেডিয়াম ভাঙচুর করে ফেলেছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আর যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, আমার আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষকে তৈরি করেছেন, সেই আল্লাহকে ভালোটা কতটা বাঁচতে পেরেছি। বুকে হাত দিয়ে চিন্তা করুন, আল্লাহর প্রতি মহাব্বত আমাদের কতটা আছে। নবী পাক, যে নবীর জন্য আমরা সবকিছু পেয়েছি, যে নবীর জন্য আমরা দিন পেয়েছি, বসে পেচ্ছাপ করতে হয়, পেচ্ছাপ করে পবিত্র হতে হয়, পানিটা বসে পান করতে হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নবী ঠিক বলেছেন। 24 ঘন্টা নিউজ চ্যানেল, সেখানে ভাই আমার বিভিন্ন ডিজিজ নিয়ে ডাক্তারেরা যখন কনভারসেশন করছেন, সেখানে তারা বলছেন আল্লাহর ভাই আমার দোস্ত আমার, পানিটা বসে পান করা উচিত, এটা স্বাস্থ্যের জন্য উপকার। আজকে 1450 বছর আগে মেডিকেল সায়েন্স ডাক্তারদের বোর্ড বসে পানি পান করার কথা বলল, অথচ 1450 বছর আগে আমার আপনার নবী জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যখন পানি পান করবে অবশ্যই বসে পানিটা খাও। যুবকেরা দেখবেন চায়ের দোকানে দাঁড়িয়ে জগ নিয়ে ঘাটঘাট 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 করে মেরে দিয়ে চলে যায়, আছে না নাই? হ্যাঁ ভাইরা আমার, ইসলামের ট্র্যাকের উপর চলুন, কোরআন হাদিসের ওয়ের উপর দিয়ে চলুন, ট্র্যাকের উপর দিয়ে চলুন, দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে, জীবনটা সুন্দর হয়ে যাবে। মুসলমান মানুষের সঙ্গে যখন কথা বলবেন, হাসি হাসি মুখ নিয়ে কথা বলবেন, মুচকে হাসি, এটা তাবাসসুম হাসি, এই হাসিটা আপনি প্র্যাকটিস করবেন। যদি এই হাসিটা আপনি হাসতে পারেন, মানুষের সঙ্গে সুন্দর পোলাইট ব্যবহারটা তৈরি হবে। হে তরুণ যুবকেরা, এই মুচকে হাসিটা যদি হাসতে পারেন, নবী হেসেছেন বলে আপনি হাসছেন, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার নামাজ আমলে এই নবীর হাসি হাসার জন্য নেকিটা লিখে দেবে।
হাসলেও সব, কাঁদলে গুনাহ মাফ। হে মুসলমান, আমার আল্লাহ আপনাকে আমাকে কি নিয়ামত করলেন, কোন ওয়েতে চালালেন, কোন ট্র্যাকের উপর দিয়ে পাঠালেন, সেই ট্র্যাকটা হলো কোরআন হাদিসের ট্র্যাক, সেই রাস্তাটা হলো কোরআন হাদিসের রাস্তা। আপনি হাসলেও নেকি পাবেন, কাঁদলেও আপনার গুনাহ মাফ হবে। আপনি বসে যখন আপনি নবীর সুন্নতের তরিকায় যখন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, আপনার ঘুমটা হবে স্বাস্থ্যের জন্য উপকার হবে আর সওয়াবটা আপনি পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনি একটু ভেবে দেখুন, নামাজটা যখন আপনি পড়ছেন, নামাজের মধ্যে কত সুন্দর ব্যায়ামটা আপনার হচ্ছে। ওযুটা যখন করছেন, ওযুর মধ্যে আপনার কত উপকার হচ্ছে। সাধারণত যে অঙ্গগুলো, যে অর্গানগুলো আমাদের বাইরে থাকে, যেগুলো আমরা ঢেকে রাখি না, মনে করুন হাতটা ঢাকা নাই, মুখটা ঢাকা নাই, পাটা ঢাকা নাই, কিন্তু 5 ওয়াক্ত ওযু করতে গেলে মুখ হাত ধুতে হয় কি হয় না? হে তরুণ যুবকেরা, আমাদের এই বায়ুমণ্ডলের ভিতরে, আমাদের এই পৃথিবীর উপরে অনেক এমন জার্ম আছে, অনেক জীবাণু আছে, যেগুলো আমাদের শরীরে এসে কিন্তু বসে যায়, শরীরে এসে আমাদের শরীরকে গ্রাস করে। আমরা দেখতে পাই না, যেগুলো খালি চোখে দেখা যায় না, কিন্তু দিনে রাতে 5 বার ধোয়ার কারণে ওই সমস্ত জার্ম জীবাণু থেকে আমরা আমাদের শরীরকে মুক্ত রাখতে পারি। কত সুন্দর ওযুর সিস্টেম ইসলামে শেখানো হয়েছে। এই যে মেসেজ করছেন, মুখে মেসেজ করছেন, ব্লাড সঞ্চালন বেড়ে যায়, আমার আপনার স্কিনের উপকার হয়। এই যে ঘাটটা মাসা করছেন, মানুষ যখন উত্তেজিত হয়, রেগে যায়, যদি ঘাটটা পানি দিয়ে ভিজিয়ে নেয়, মুখটা ধুয়ে নেয়, ঘাটটা পানি দিয়ে ভিজিয়ে নেয়, দেখবেন আপনার রাগটা, উত্তেজনাটা, আপনার যে নার্ভগুলো আপনাকে উত্তেজনা সৃষ্টি করছে, সেই নার্ভগুলো সব শান্ত হয়ে যায়। ইসলামে যা কিছু শেখানো হয়েছে, সবের মধ্যে বিজ্ঞান, বাস্তবতা আছে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে যুবক, তাই বলবো, আপনাকে আমাকে আল্লাহ এবং রাসূলের নির্দেশনা মানতে হবে, কোরআনের ট্র্যাকের উপর দিয়ে চলতে হবে, দয়ার নবী হাদিসের ট্র্যাকের উপর দিয়ে চলতে হবে। আমার আপনার ঈমানকে প্রথমে মজবুত করতে হবে, বিশ্বাসটা ঠিক রাখতে হবে। পৃথিবীর যা কিছু হয়ে যাক, আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের নষ্ট হবে না, কারণ কোরআন সত্য। আল্লাহকে দেখি না বটে, নবীকে দেখি না বটে, কিন্তু কোরআন দেখেছি। কোরআনে যা বলা হয়েছে সব সত্য বলা হয়েছে, একটাও অসত্য নাই, একটাও মিথ্যা নাই। 1450 বছর আগে কোরআন মাজিদে যা বলা হয়েছে, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। আমি এই উদাহরণ দিয়ে আপনাদের মাঝখানে বুঝিয়েছি, এর আগে অনেক বলেছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন, সব আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় মিলে যায়। আপনি অবাক হয়ে যাবেন। আপনি বিপদে পড়ে আল্লাহকে ডাকেন না, আল্লাহ ঠিক সাড়া দেবেন। আমার আল্লাহ ঠিক সাড়া দেবেন। আপনি বিপদে পড়ে আল্লাহকে ডাকেন, দেখবেন আল্লাহ ঠিক সাড়া দিচ্ছেন, আপনার ডাকে সাড়া দেবেন। আল্লাহ ঠিক আপনাকে সাড়া দিচ্ছেন আপনার ডাকে, অন্তর থেকে ডাকেন। আপনি ডাকেন, বলেন আল্লাহকে। আমি সে ওয়াজের দিকে যাচ্ছি না। নামাজের মধ্যে সুন্দর একটা ব্যায়াম আছে। নামাজ পড়লে, ওযু করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনার শরীর সুস্থ থাকবে, অনেক উপকার আছে আপনার। ইসলামে যা শেখানো হয়েছে আমার আপনার জন্য, একটু ভেবে দেখবেন সব কত উপকার করা হয়েছে আমার আপনাকে। ভাইরা আমার, সেই নামাজটা আপনি ছেড়ে দেবেন না। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এক জীবনে, করো না কাজা, হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে,
দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায় মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি। নামাজ বিনা এই দুনিয়া সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো আখেরি ধরো, ছেড়ো না নামাজ এ জীবনে। করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে। দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজি বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নামাজটা নামাজের মতো হতে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো। এই জন্য নামাজটা শিখে নিতে হবে। প্রত্যেকেই আমরা নামাজি হব। কারা কারা নামাজি হবেন একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। অনেকে হাত তুলছেন না। ক্যান্সার হতে পারে, টিউমার হতে পারে, প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। তুলুন তুলুন তুলুন, হাত তুলুন। নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। ঝনঝনিয়া কি পাড়া? ঝনঝনিয়া মধ্যপাড়ার ইসালে সব, ঝনঝনিয়া মধ্যপাড়ার ইসালে সব কর্মী বৃন্দ, শ্রোতা বৃন্দ, নারে তাকবীর। ভাইরা আমার, নামাজও পড়ছে আর এদিক ওদিক তাকাচ্ছে, আছে না নাই? চাস্তো ভাই এলো না ফুফুতো ভাই এলো, কি জি এরকম নামাজ অনেক পড়ে না পড়ে না? এই নামাজটা ইমাম সাহেবের কাছে, মাওলানা সাহেবের কাছে শিখতে হবে। একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখবেন, এই মুর্শিদাবাদে বাবরি মসজিদ হবে, শুনছেন তো নাকি? কি জি, মসজিদ হাজারো হোক আমাদের আপত্তি নাই, কিন্তু রাজনীতির জন্য মসজিদ হলে আপত্তি আছে না নাই? কারণ মসজিদটা রাজনীতি করার জায়গা নয়, কথা ঠিক না ভুল? ইসলামিক রাজনীতি আলাদা আর এই দুনিয়ার রাজনীতি, বর্তমান রাজনীতি আলাদা, কথা ঠিক না ভুল? সেই রাজনীতির সঙ্গে এই রাজনীতির তুলনা করবেন না, বুঝতে পারছেন? তো এখন প্রত্যেক শুক্রবারেও সেখানে প্রচুর লোকের ভিড়, দেখেছেন আপনারা? জুম্মার নামাজ হয়েছে এই শুক্রবারে, হাজার হাজার মানুষ। হ্যাঁ, আর একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখবেন, ওই যে কি নাম জানো, হুমায়ুন কবির সাহেব নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে ডান দিক মাদিক তাকাচ্ছে মাঝে মাঝে, দেখেছেন তো নাকি? হ্যাঁ, সেটা আবার ভিডিও। আরে ভাই, উনি তো নামাজ পড়ছে, যাক হয়তো সেইভাবে বুঝতে পারেননি যে কোনো ভাবে, সেটা আমার বলার উদ্দেশ্য নয়, আমি ওনাকে করছি না। তো এই যে নামাজ, নামাজ কিন্তু আপনাকে জানতে হবে, শিখতে হবে। নামাজ নামাজের মতো হতে হবে। আর ইসলামকে নিয়ে কখনো রাজনীতি করা যাবে না, মসজিদ মাদ্রাসাকে নিয়ে রাজনীতি করা যাবে না। নামাজীদের নামাজ পড়ার জন্য আপনি হাজারো মসজিদ করতে পারেন, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই, যত খুশি মসজিদ হতে পারে। মুসলমানদের টাকাই করতে হবে, কোনো হারাম টাকা লাগানো যাবে না। আর কোনো রেসারেসি করে মসজিদ হয় না, কম্পিটিশনের জিনিস নয় এটা, এটা দেখনদারি নয়। মসজিদ হচ্ছে প্রয়োজনীয়, আল্লাহর ইবাদতের জন্য, নামাজের জন্য প্রয়োজন, তাই মসজিদ হবে। মসজিদ নিয়ে কোনোদিন রাজনীতি নয়, মসজিদ নিয়ে কোনো দেখিয়ে দেওয়া কম্পিটিশন করার জিনিস নয়। ভাইরা আমার, নিশ্চয় হাজারো মসজিদ হতে পারে, বাবরের নামে হতে পারে, হুমায়ুনের নামে হতে পারে, আকবরের নামে হতে পারে। সুপ্রিম কোর্ট তো বাবরের নামে মসজিদ করার জন্য জায়গাও দিয়েছিল, বাবরের নামে হচ্ছে, অসুবিধা কি আছে? অসুবিধা কিছু নাই, সেটা কোনো কথা নাই। কিন্তু রাজনীতির জন্য যদি হয়, 26 সালে টিকিট পাওয়ার জন্য যদি হয়, তাহলে আপত্তি আছে। আর যদি বলেন না নামাজের জন্য হচ্ছে, তাহলে আপত্তি নাই, কথা ঠিক না ভুল বলেন? ভাইরা আমার, তো নামাজটা নামাজের মতো হতে হবে। নামাজ পড়তে পড়তে ডান দিক বাঁ দিক তাকানো যাবে না। নামাজে পড়ছে চুলকেও যাচ্ছে, সর্বনাশ করেছে, সাদা চামড়া বের করে ফেলার খাপ। অবনী ঘোষের টাইগার ডবল অ্যাকশন বাম লাগাবে না কি রে বাবু? হ্যাঁ, দেখবেন নামাজ পড়ছে, দোয়া দরুদ কিছুই জানে না, তাসাউদে বসে কি করবে, ও নাকে আঙুল দিয়ে পপ করে ঘোরাচ্ছে। কিছুক্ষণ পর একটা বল্টু বের করেছে, তাকে আবার টিপে দেখছে, ক্রিকেট বল না ফুটবল, ত্রিভুজ না চতুর্ভুজ। দেখবেন নামাজটা মাকরু হয়ে যেতে পারে। নামাজ
আল্লাহর দরবারে, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, সেই মহান স্রষ্টার দরবারে আপনি দাঁড়াচ্ছেন, মানে গোলাম মনিবের দরবারে গোলাম দাঁড়াচ্ছে। সেইভাবে সম্মানের সঙ্গে নামাজ পড়তে হবে, নামাজ ছেড়ে দেবেন না বাপজি। আর আরেকটা কথা বলে দিয়ে যায়, এই যে মেসি এলো, মেসির মুখে তো দেখবেন খোঁচা খোঁচা ছোট ছোট দাঁড়ি আছে। হ্যাঁ, বিরাট কোহলি তো দাঁড়ি রেখেছে ভালোই, আর হরভজন সিং তো দাঁড়ি রেখেইছে। হ্যাঁ, আরো বড় বড় নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার সব দাঁড়ি রেখেছে, রেখেছেন না রাখেনি? হাসিম আমলা তো একবারে সুন্নতি দাঁড়ি রেখে সারা পৃথিবীর মানুষের কাছে সে ইসলামকে প্রমোট করছে, দাড়িকে প্রমোট করছে। তাহলে দাড়ি একটা সৌন্দর্য, দাড়ি ফ্যাশন। কিন্তু আমরা যারা দাড়ি রাখি, আমরা ফ্যাশন মনে করে নয়, সৌন্দর্য মনে করে নয়, আমরা দাড়ি রেখেছি নবীর সুন্নত মনে করে। দাড়িটা নবীর সুন্নত মনে করে রাখুন, বড় রাখতে না পারলেও ছোট হলেও রাখুন। কারণ আমি যত সুন্নতের কথা বললাম, কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না, কবরে গেলে একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। মুনকার নাকির ফারিস্তা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নত বলে ছোট হলেও মুখে দাড়িটা রাখা, হতে পারে ওই দাড়িটাই হবে তখন নাজাতের জারিয়া। বুঝতে পারছেন বাপজি? আবার মুখের দাড়িটা ছোট হলেও রাখার চেষ্টা করবেন। এখন তো দাড়ি মুখের সৌন্দর্য, নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়াররা রাখছে, ছোট হলেও রাখুন। ইমানি শক্তি বেড়ে গেলে মুহিবুল্লাহ হুসাইনির থেকেও বড় দাড়ি হয়ে যাবে। আর নামাজটা পড়বেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। আমার নানাজান ছোট হুজুর কেবলা রেগে গিয়ে বলতেন, বাবা কি দিয়ে বোঝাবো, ঝুরা আর কোদাল দিয়ে বোঝাও বাবা। রেগে গিয়ে বলতেন। আমার দাদা যান মায়াপুর হুজুর, পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দিনে রাতে 1 ঘন্টা নামাজে দাও, 12 মিনিট করে সময় দিলে 5 12 60, 1 ঘন্টা যদি নামাজে দাও, আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াবি করে দেবে। বিশ্বাস করুন, নামাজের মধ্যে দিয়ে কামিয়াব আছে। আপনি প্র্যাকটিস করুন। আপনি 21টা দিন নামাজ ঠিকভাবে পড়ে দোয়া চান, ইনশাআল্লাহ দেখবেন আপনি আর নামাজ ছাড়তে পারবেন না, আর আপনার দোয়া কবুল হতে শুরু করেছে। দেখবেন ভাইরা আমার, যাই হোক আপনাদের খেদমত থেকে বিদায় নেব। যাওয়ার আগে একটু বলবো, আগামী বছর এই জান্নাতের বাগানটাকে কায়েম রাখতে হবে, যেখান থেকে কোরআন হাদিসের জ্ঞান দেওয়া হয়, যেখান থেকে নবী পাকের জীবন জিন্দেগির আলোচনা করা হয়, যেখান থেকে আল্লাহ এবং রাসূলের মহব্বত আমাদের হৃদয়ে প্রসারিত হয়, আমাদের হৃদয়কে প্রসারিত করে, আমাদের হৃদয়কে আরো মজবুত করে, সুদৃঢ় করে। সেই জান্নাতের বাগানটাকে আগামী বছর কায়েম রাখার জন্য আমি বলবো, পাক পাঞ্জাতনকে ভালোবেসে আপনারা দিন। পাক পাঞ্জাতন আহলে বায়াত, যে পাক পাঞ্জাতনকে আল্লাহর নবী বলেছেন, তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, একটা হলো আল্লাহর বাণী কোরআন মাজিদ, আর একটা হলো আমার আহলে বায়াত পাক পাঞ্জাতন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পাক পাঞ্জাতনের সঙ্গে আমি দোয়া চাইবো, যারা দান করবেন আল্লাহ যেন পাক পাঞ্জাতনের দিনে, পাঞ্জাতনের সঙ্গে কিয়ামতের দিনে হাসর করেন। আহলে বায়াতের সঙ্গে পাক পাঞ্জাতনের সঙ্গে কিয়ামতের দিনে আল্লাহ একসঙ্গে থাকার তৌফিক দান করেন, এবং আমার পাক পাঞ্জাতন আহলে বায়াতের ওসিলায় আল্লাহ যেন জান্নাতি বানিয়ে দেন, আর জান্নাতে পাক পাঞ্জাতনের সঙ্গে থাকার ব্যবস্থা করে দেন। দোয়া চাইবো। ভাইরা আমার আছে যারা আহলে বায়াতের প্রেমিক হন, তাদের অন্তরে ইশক, আল্লাহর ইশক, নবীর ইশক এবং আহলে বায়াতের ইশক এমন ভাবে থাকে, তাদের হৃদয়টাকে ভাই আমার মহব্বতের আগুনে জ্বালিয়ে দেয়। বুঝতে পারছেন? যারা পাক পাঞ্জাতনের ভালোবাসার মানুষ হয়, তারা পয়সা, টাকা পয়সা তো দূরের কথা, নিজেদের জীবন পর্যন্ত দিতে কুণ্ঠাবোধ করে না। সেই আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবেসে একজন মানুষ আছেন 5001 টাকা বলতে পারেন, 5001 টাকা একজন মানুষ আছেন যে সেই পাক পাঞ্জাতনকে ভালোবেসে এই জান্নাতের বাগানকে আগামী বছর কায়েম রাখার জন্য, আহলে বায়াতের রুহানি নেক নাজার, নেক ফায়েজ পাওয়ার
হওয়ার জন্য, পাক পাঞ্জাতনের সুপারিশ সাফাতি তারা হাসিল করার জন্য একজন মানুষ আছেন পাক পাঞ্জাতনকে ভালোবেসে 5005 টাকা বলতে পারে? কেউ আছেন বলতে পারবেন? এই গভীর রাত্রিতে দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা, আমি আপনাদের জন্য দোয়া চাইবো। যদি কেউ থাকেন, একজন মানুষকে চেয়েছি, পাক পাঞ্জাতনের আশিক, আহলে বায়াতের আশিক, আহলে বায়াতের প্রেমিক ভাই আমার। আর যদি কেউ থাকেন 3005 টাকা, একজন মানুষকে চেয়েছি 3005 টাকা। যদি কেউ থাকেন, একজন বলবেন পাক পাঞ্জাতনের আশিক যদি থাকেন হাতটা তুলে দেখাবেন। যদি 1005 টাকা করে 1005 টাকা করে 5 জন হবেন, 1005 টাকা করে হাতটা তুলে দেখাতে পারেন। 1005 টাকা করে 5 জন পাক পাঞ্জাতনের আশিক 1005 টাকা করে দিতে পারেন। কারণ এই দান আল্লাহর দরবারে জমা দেওয়া। প্রত্যেক ভাই আমার নিয়ত করে দান করবেন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। তুমি যে নিয়তটা করে দান করবে আল্লাহ তোমার নিয়তটা কবুল করবে। নবী পাকের হাদিস। এই গভীর রাত্রিতে দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা। একজন ভাই প্রথম বলতে পারবেন 1005 টাকা? আছেন একটু কারবারি ভাই, ব্যবসায়ী ভাই? একজন, দুজন, মাশাআল্লাহ দুইজন হয়েছে। কি নাম বলেন? 3 জন, মাশাআল্লাহ। কি নাম বলেন? জনাব হুমায়ুন সাহেব আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবেসে 1005 টাকা। জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা, নারে তাকবীর বলেন। জনাব আরাবুল হোসেন সাহেব 2 নম্বরে আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবেসে 1005 টাকা। জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা, নারে তাকবীর, মাশাআল্লাহ। 3 নম্বরে বাপজির নাম বলেন। জনাব মোহতারাম কাসেদ আলী সাহেব পাক পাঞ্জাতন আহলে বায়াতকে ভালোবেসে 1005 টাকা। জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা, নারে তাকবীর। দোয়া আল্লাহুম্মা আমিন। এই রব্বে আল্লাহ, এই রব্বে মাবুদ, আয় আমার স্রষ্টা, আয় আমার প্রভু, তোমার বান্দারা পাক পাঞ্জাতন আহলে বায়াতকে ভালোবেসে 1005 করে দান করতে শুরু করেছে। দানকে কবুল করে নাও, দো জানে দাও, হায়াত কিসমত দারাজ করে দাও, শরীরকে সুস্থ করে দাও, কাজে কারবারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে মাল সম্পদে বরকত দাও। কার পকেটে কত